17 সেপ্টেম্বর শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেয় ইউনেস্কো। অনেক দড়ি টানাটানির পর শেষমেশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বদলানো হয়েছে তার ফলক, কিন্তু তার আগে বিতর্কে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। বুধবার আদালতে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবী বলেন, শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে ফলক বিতর্কেও তার মক্কেলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই ফলক পরিবর্তন করা হয়েছে, আদালতে জানায় রাজ্য সরকার। এবার সেই মামলাতেও তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। পুলিশের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন তুলবে? তারা তো সব কিছু প্রমাণপত্র, যা কিছু সাক্ষী সাবুত সব আমরা দিয়েছি। স্টে হবে কেন? স্টে কিসের জন্য হবে? আমার অভিযোগটা যে ফলক পোতার ব্যাপারে। এই দিন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে টোটো চালকের অভিযোগ সংক্রান্ত মামলারও শুনানি হয়। এক্ষেত্রেও আদালতে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন, যে পুলিশ আধিকারিকরা এই এফআইআর দায়ের করেছেন তারা রাজ্যকে বিড়ম্বনায় ফেলছেন। রাজ্য প্রশাসনের কেউ এসব করার নির্দেশ পুলিশকে দিয়েছেন বলেও আমি বিশ্বাস করি না। বিশ্বভারতী নিয়ে যে নাটকবাজি চলছে রাজ্যের সরকার এবং পুলিশ প্রশাসন যেটা করছে, এটা অভিপ্রেত নয়। হাইকোর্ট ওনাকে তার রক্ষা কবচ তাকে দিয়েছিলেন এবং পুলিশ তদন্ত করছে। তদন্তে যদি দেখা যায় যে না উনি নির্দোষ, ওনার কিছু করণীয় নেই, তাহলে উনি ছাড়া পাবেন। সারা বাংলার মানুষ জানেন যে বিদ্যুৎ চক্রবর্তী তিনি যতদিন তার পদে আসীন ছিলেন, অমর্ত্য সেনের বিরুদ্ধে, যিনি জগৎবিখ্যাত এক ব্যক্তিত্ব, সেই মানুষটিকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য তিনি যাবতীয় কাণ্ড কারখানা করেছেন। এদিন হাইকোর্টে বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে দুর্গাপুজো নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ সংক্রান্ত মামলারও শুনানি ছিল। সেক্ষেত্রে বিচারপতি নির্দেশ দিয়েছেন তদন্ত চলবে, তবে গ্রেফতার করা যাবে না। হাইকোর্টের একাধিক পর্যবেক্ষণ নিয়ে প্রতিক্রিয়া নিতে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি বিদ্যুৎ চক্রবর্তী। তার বিরুদ্ধে দায়ের হওয়া 4টি মামলার পরবর্তী শুনানি হবে 11 ও 19 জানুয়ারি। সৌভিক মজুমদার ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।